স্বামীকে ভাই বলে ডাকা যাবে কিনা, ইসলাম এটা কি বলে? অনেক সময় দেখা যাচ্ছে যে স্ত্রী অনেক আবেগে হঠাৎ করে স্বামীকে এ ভাই এদিকে আসো না, অথবা স্বামী আবার স্ত্রীকে এ বোন এদিকে আসো, মানে আবেগে কখন কি বলে ফেলে, বলতে এরকম হয় কি না হয়, বলা যাবে ইসলাম কি বলে? আমরা এই ক্ষেত্রে একটা আমরা হাদিস আমরা দেখতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস আসছে আল্লাহ রাসূলের সামনে, আবার আল্লাহ রাসূল তিনি নিজেই শুনতে পেয়েছেন। এক ব্যক্তি এরকম, ইন্না রাজুলানে ক্বালা লিইমরাতিহি ইয়া উখতি, অর্থাৎ নিজের স্ত্রীকে হে বোন বলে ডাকলেন। আল্লাহ রাসূল বললেন, সে কি তোমার স্ত্রী না? তুমি কেন এটা ডেকেছ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নাহা, আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন, খবর না, তুমি তোমার স্ত্রীকে কখনো বোন বলে ডাকবে না। এমনকি সমস্ত মাযহাবের কথা যদি বলি, বিশেষ করে ইমাম আবু হানিফার ক্ষেত্রে কিন্তু ওনার যে ফতোয়াটা এসেছে, অধিকাংশ ইমামদের মতে যে নিজের স্বামীকে যদি কেউ ভাই বলে ডাকে এটা মাকরুহের মধ্যে পড়ে যাবে, নিষেধ। মাকরু মানে কি? খারাপ জিনিস, এটা খারাপ জিনিস। আপনার আবেগ কন্ট্রোল করা উচিত। স্বামীকে ভাই বলে ডাকতে হবে, অথবা স্ত্রীকে বোন বলে ডাকা লাগবে, এটা ইসলাম কঠোরভাবে নিষেধ করছে। এই আবেগগুলো কন্ট্রোল করা উচিত। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে নাম দিতে পারেন, বিভিন্ন নতুন নতুন নামে ডাকা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটা নাম দিয়েছে, হুমাইরা, লাল টুকটুকে। আপনি স্ত্রীকে ভালোবেসে এটা নাম দেন না, যে কলিজা দেন, অসুবিধা কি? কলিজা বলে, এ কলিজা এদিকে আসো, স্ত্রীকে কলিজা বলে ডাকলেন। অথবা স্ত্রীকে খুশি করার নাম দিতে পারে, অর্থাৎ স্ত্রী স্বামীকে একটা নাম দিতে পারে। স্বামীকে যেটা বলে স্বামী খুশি হবে। দেখেন, স্বামী স্ত্রী একজন আরেকজনকে খুশি করার জন্য, যে মুচকি হাসি বের করার জন্য যদি কিছু একটা কথা বলে, শত শত নফল নামাজ তোরা সবচেয়ে পেয়ে যাবে যদি স্বামীর মুখ থেকে একটা মুচকি হাসি বের করে। অর্থাৎ যেই নামটা ডাকলে স্বামী খুশি হবে, যে নাম ধরে ডাকলে স্ত্রী খুশি হবে, তাহলে আল্লাহও খুশি হয়ে যাবে। এই জন্য আপনার বিবির নাম এমন একটা নাম দিবেন যেটা হবে খুব সহজ, নামটা হবে খুবই ছোট, আর খুব মাবিভাবে ডাকবেন, দেখবেন যে সম্পর্ক হলো এগুলো আবেগ টাবেগ আসবে না তখন। এই ধরনের ভাই বলা, বোন বলা, এইগুলো আসবে না। নিজের বিবির একটু চমৎকার নাম দেয়া। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক ভালোবাসতেন, এবং 11 জন স্ত্রীকেই তিনি ভালোবেসে সমান সমান ভালোবেসেছেন, কাউকে কম বেশি নয়। কোনো স্ত্রী বলতে পারবে না যে আমাকে বেশি ভালোবেসেছে, তাকে কম ভালোবেসেছে। বরং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিল ততদিন তিনি কোনো বিবাহ করেন নাই। তার সাথে 25 বছর সংসার করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে, ভৌগোলিক কারণে, ইসলাম প্রচারের কারণে, বিভিন্ন কিছু কারণে সময়ে সময়ে তিনি বিবাহগুলো করেছেন, বাকি বিবাহগুলো। কিন্তু মূলত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিল ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। খাদিজাকে তিনি এত ভালোবেসেছেন, এতটা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কষ্টের দিনগুলোতে আল্লাহ রাসূলকে সাপোর্ট দিয়েছেন, অর্থনৈতিকভাবে, সকল দিক দিয়ে। কারণ সেই সময়ের মক্কার সবচেয়ে প্রভাবশালী বিজনেসম্যান ছিলেন খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইলিদ। ওই জামানার শ্রেষ্ঠ বিজনেসম্যান, শ্রেষ্ঠ ব্যবসায়িক কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টাকাগুলো দিন প্রচার আপনি ব্যয় করেন, আপনাকে কষ্ট করতে হবে না, আপনার দিনের জন্য ব্যয় করুন টাকা, এর টাকার মালিক এখন আপনি। নারীদেরও অনেক নারীরা আছে শুধু সম্পদ জমায় রাখে, শত শত ভরি স্বর্ণ রাখে, 20 ভরি 30 ভরি, জাকাতও দেয় না, দান কুরবানিও করে না। অনেক মেয়েরা আছে সব স্বামীর উপর দিয়ে। আর আমরাও হুজুররা এই ওয়াজগুলো খুব কম করি। মেয়েদের যে কুরবানি করতে হয় বা জাকাত দিতে হয়, কারণ নামাজ পড়লে কুরবানি লাগে না? যে আয়াতে নামাজের কথা, ওই আয়াতে কুরবানির কথা বলা হয়েছে। অনেক মেয়ে 20 ভরি স্বর্ণ আছে, সে একটা বড় সে কুরবানি দিল না।